আসসালামু আলাইকুম। মোহাম্মদ সত্যগুলোকে সকলকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর হাতের একটি মজাদার রেসিপি। আম্মু মাঝে মাঝেই এই রেসিপিটা আমাদের বাসায় তৈরি করে। রেসিপিটা হলো নারকেল চিংড়ি। আপনারা অনেকে হয়তো নারকেল চিংড়ি খেয়ে থাকেন, আবার অনেকে খান না। যারা এই রেসিপিটা খেয়ে থাকেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে, আর যারা খান না তারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। এখানে নারকেল চিংড়ি তৈরি করার জন্য আম্মু নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়ে তারপরে নারকেলটাকে সফট করে বেটে নিচ্ছে। নারকেল না বেটেও এই রেসিপিটা তৈরি করা যায়, তবে বেটে নিলে খেতে ভালো লাগে। এখানে নারকেলটা বাটা হয়ে গিয়েছে, আর ওদিকে চিংড়ি মাছ ভালোভাবে বেছে ধুয়ে ভুনা করে নিয়েছে। তার ভিতরে নারকেল বাটাটা ছেড়ে দিয়ে এভাবে রান্না করে নিতে হবে। এই নারকেল চিংড়িটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই নারকেল আর চিংড়ি দিয়ে চিংড়ির মালাইকারিও তৈরি করা যায়, তবে সেখানে নারকেলের দুধটা ব্যবহার করা হয়, পুরো নারকেলটা দেওয়া হয় না। এখন ভালোভাবে নাড়াচড়া করে তারপরে চুলায় বসিয়ে রাখতে হবে। আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে ফেলতে হবে। আর এদিকে ছোট মাছের চচ্চড়ি করা হয়েছে ছোট ছোট আম দিয়ে, সঙ্গে আছে আলু আর পেঁয়াজ। এই ছোট ছোট আম দিয়ে এভাবে ছোট মাছের চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে এবং সুন্দর একটা ঘ্রাণ করে। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে নারকেল চিংড়ি আর এই ছোট মাছের চচ্চড়ি। এই যে দেখুন, এদিকে নারকেল চিংড়িটা হতে রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। প্রথমেই শুরু করলাম নারকেল চিংড়ি দিয়ে। নারকেল চিংড়িটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এবার খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। এই নারকেল চিংড়িটা একটু ঝাল ঝাল করলে আরও বেশি খেতে ভালো লাগে, তবে আমাদের বাসায় বেশি ঝাল খাওয়া হয় না, মিডিয়াম ঝালই খাওয়া হয়। এভাবে গরম ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে খেলে খুব সুন্দর একটা ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। এই নারকেল চিংড়িটা ছোট চিংড়ি দিয়েও খাওয়া যায়। ছোট চিংড়ি দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে, তবে আজকে আমাদের বাসায় ছোট চিংড়ি নেই, তাই বড় চিংড়ি দিয়েই রান্না করা হয়েছে। আপনারা দুরকম চিংড়ি দিয়েই ট্রাই করে দেখতে পারেন। তো অনেক ভালোই হয়েছে। এই নারকেল চিংড়িটা আমার কাছে বেশ দারুণ লাগছিল। আমি এই নারকেল চিংড়ি দিয়ে প্রায় অর্ধেক ভাতই শেষ করে দিয়েছি। মাঝে মাঝে খাবারের স্বাদের ভিন্নতা করলে খাবার খেতেও ভালো লাগে এবং খাবারের প্রতি আগ্রহও থাকে। তাই যখন নারকেল আনা হয় তখন আম্মু এই রেসিপিটা সবসময় করে থাকে। নারকেল ইদানিং তেমন একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও প্রচুর দাম, তাই সবসময় নারকেল কেনা হয় না। দুপুরে খাওয়া দাওয়ার শেষে আম্মু এখানে বিকেলের নাস্তার জন্য একটু নারকেল সেমাই তৈরি করছে।
ঈদের দিনও নারকেল সেমাই তৈরি করা হয়েছে, তবে সেই সেমাইটা শেষ। এই জন্য আম্মু ভাবলো আবারও একটু নারকেল সেমাই তৈরি করা যাক। নারকেল সেমাইটা আমাদের বাসার সবারই একটু বেশি পছন্দ, তাই ঈদে যেটা তৈরি করা হয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য আবারও তৈরি করা হচ্ছে। নারকেল সেমাই তৈরি করার জন্য প্রথমে লাল সেমাইটাকে অর্থাৎ কুলসুম সেমাইটাকে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে। তেল বা ঘি যে কোনো একটা দিয়ে ভেজে নিলেই চলবে। তারপরে কুড়োনো নারকেলটা সেই ভাজা সেমাইয়ের ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো চিনি দিতে হবে। কেউ একটু চিনি বেশি খায়, আবার কেউ একটু চিনি কম খায়। তবে এই নারকেল সেমাইটায় চিনি একটু বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগে, তাই আম্মু এখানে খানিকটা বেশি করেই চিনি দিয়ে দিচ্ছে, যাতে খেতে বেশি ভালো লাগে। এই নারকেল সেমাইটা গরম গরম খেতে খুব ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন খেতে তেমন একটা ভালো লাগে না। তবে তখন আরেকটা ভিন্ন রকম স্বাদ হয়, তক্তি আকারের হয়ে যায়। এভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে সবার শেষে ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। ঘি ছাড়াও এই সেমাইটা তৈরি করা যায়, তবে ঘি দিলে একটু ভালো লাগে এবং সুন্দর একটা স্মেল তৈরি হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকে আমরা সারাদিন কী করলাম তা আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়িয়ে দেয়। প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।